রাহুল মিত্র তুমিই তো? হ্যাঁ। অ্যারেস্ট হিম। চল। আরে ছাড়ুন, কি ব্যাপার? রাহুল, এসব কি হচ্ছে? পুলিশ? দেখুন ম্যাডাম, ও হচ্ছে একজন ক্রিমিনাল, আর ও ইলিগাল বিজনেসের সাথে যুক্ত আছে। আর জিজ্ঞাসাবাদের পর জানা গেছে ও সেই সব বিজনেসের টাকা ওর গার্লফ্রেন্ডের কাছে লুকিয়ে রেখেছে। আপনি কি ওর গার্লফ্রেন্ড? হ্যাঁ, ওই তো। ভুল করেও বলিস না যে আমি ওর গার্লফ্রেন্ড, নয়তো বেকার বেকার ওর ঝামেলা আমি ফেসে যাব। আরে তুই কেন ফাঁসবি? আর তুই যখন ওর গার্লফ্রেন্ড, তাহলে অস্বীকার করছিস কেন? তুই বুঝতে পারছিস না কেন? ইললিগাল বিজনেস করতে গিয়ে ধরা পড়েছে ও। এখন তুই যদি ওদের বলে দিস আমি ওর গার্লফ্রেন্ড, তাহলে আমাকেও কোর্টের চক্কর কাটতে হবে। দেখ, তুই মুখটা একদম বন্ধ রাখ। আমি ওর গার্লফ্রেন্ড নই, বুঝেছিস? একদম চুপ থাকবি। তুই এটা কি ধরনের কথা বলছিস পূজা? তুই তো বলতি তুই রাহুলকে ভালোবাসিস, আর তোরা তো বিয়েও করবি ভেবে নিয়েছিলি। তাহলে আজকে যখন ও বিপদে পড়ে আছে, তখন এরকম অস্বীকার করছিস কেন? আর সত্যি কথা বলতে পূজা, আমি রাহুলকে যতটা চিনি, আমার মনে হয় না যে ও কোনো রকম কোনো ইলিগাল কাজ করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তোর কি করে এমনটা মনে হচ্ছে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? পুলিশের সামনেও দাঁড়িয়ে আছে, আর তুই বলছিস ও এরকম কাজ করতে পারে না? শোন, ও এরকম কাজ করেছে বলেই না পুলিশ এখানে এসেছে। দেখ পূজা, যাই হোক না কেন, তোর পার্টনার এখন একটা প্রবলেমে পড়েছে, তাই তোর এখন উচিত ওর পাশে থাকার। ওর থেকে দূরে থাকা তোর উচিত না। পাইল, চুপ। একটা কথাও আর বলবি না। যেটা হচ্ছে সেটা হতে দে। আর শোন, ওর থেকে না আমি অনেক ভালো ছেলে পেয়ে যাব। বেকার বেকার ওর জন্য আমি আমার ফিউচারটা কেন খারাপ করব? দেখ পূজা, তুই যাই বলিস না কেন, তোর এই ডিসিশনটা আমি মানতে পারছি না। কারণ তোরা দুজন আমার সামনে একে অপরকে প্রমিস করেছিলি যে তোরা সব সিচুয়েশনে একে অপরের সাথে আর পাশে থাকবি। পায়েল, আমি যেটা করছি সেটা আমাকে করতে দে। একদম চুপ থাকবি। হ্যাঁ স্যার, বলুন। এই ছেলেটা ইলিগাল বিজনেস করতে গিয়ে ধরা পড়েছে। আপনারা কি সেই সম্পর্কে কিছু জানেন? না স্যার, আমরা তো এইসব বিষয়ে কিছুই জানতাম না। ও তো আমাদের জাস্ট ফ্রেন্ড। আমরা এইসব বিষয়ে কি করে জানবো বলুন? আর তাছাড়াও আমি তোর গার্লফ্রেন্ড নই। স্যার, আমি রাহুলকে খুব ভালো করে চিনি, আর অনেক আগে থেকেও চিনি। আমার মনে হয় না রাহুল কোনো রকম কোনো ইলিগাল কাজের সাথে যুক্ত থাকতে পারে বলে। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, পুলিশের কথা ভুল হচ্ছে। ম্যাডাম, এমনটা না হয় যে ওর সাথে সাথে আপনারাও জেলে চলে যান। আচ্ছা, প্রয়োজন পড়লে আমিও জেলে যেতে রাজি আছি, কিন্তু আমি আমার বন্ধুকে সম্পূর্ণ ভরসা করি। আমি জানি আমার বন্ধু এরকম কোনো কাজ করতেই পারে না। ও করতে পারে কি পারে না সেটা তো কোর্টে গেলেই বোঝা যাবে।